শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্দশ খণ্ড। শ্রীরামকৃষ্ণের বলরামের গৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র, গিরিশ, বলরাম, চুনিলাল, লাটু, মাস্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ভক্ত গৃহে ভক্ত সঙ্গে। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি, পূর্ব আষাঢ় নক্ষত্র, 29শে ফাল্গুন বুধবার, ইংরাজি 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন। ভক্ত সঙ্গে কত নাচিলেন, গাইলেন। যেমন গৌরাঙ্গ শ্রী বাস মন্দিরে প্রেমের হাট বসাছেন, দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই। মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হলো। এরা সামান্য নয়, এরা ঈশ্বর অংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তন আনন্দ। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় রামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহার আনতে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্প বয়স্ক ভক্তরা চারিদিকে ঘেরিয়া আছেন। রামকৃষ্ণ সস্নেহে, তুমি যে এখন এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসছেন। সকলের হাস্য। মাস্টার স্বগত, হায় কে যেন টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কইতে লাগলেন। আর বলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকাতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব ব্যস্ত একে একে এই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন ও শ্রীরামকৃষ্ণ কথার ছলে কত উপদেশ দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এটা আমার কয়দিন ধরেই হচ্ছে। কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিয়েছিল, তা হাতে শিঙ্গি মাছের কাঁটা ফোটার মতো হলো। ঝনঝন কনকন করতে লাগলো। গাড়ু না ছুলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা। যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো। খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা আর অমন কর্ম করব না, মা এবার মাপ করো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি,
হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? শ্রীরামকৃষ্ণ, কটা বেজেছে? একজন ভক্ত, 1টা বাজতে 10 মিনিট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসো, তোমার দেরি হচ্ছে। একে কাজ ফেলে এসেছ। লাটুর প্রতি, রাখাল কোথায়? লাটু, চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে না দেখা করে? দ্বিতীয় পরিচ্ছেদ। অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। গিরিশ সহাস্যে বলছেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সবই তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি মানে অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হও, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারেও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা ল্যাজটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরে সার পদার্থ হচ্ছে দুধ, বাঁট দিয়ে সেই দুধ আসে। সেইরূপ প্রেম ও ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করাই কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। কেউ যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তোমার পাটা যদি ছুঁই, তোমায় তো ছোঁয়া হলো। হাস্য। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই তো হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে, মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্যে পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চয়ই যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টার দৃষ্টে, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথায়? বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। অবতারের ভিতরে তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবেও থাকে,
শক্তিরই অবতার। গিরিশ, নরেন্দ্র বলে তিনি অবংমো নৌষ গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে বলছেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে বলছেন, মহাশয়, আমরা সব হলহল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কিভাবে মহাশয়, কি বলেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, মুখ হলসা, ভেতর বুদে কান তুলসে দীঘল ঘোমটা গাঁড়ি, পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী। সকলের হাস্য। সহাস্যে বলছেন, কিন্তু ইনি তা নন, ইনি গভীর আত্মা। সকলের হাস্য। গিরিশ ঘোষ বলছেন, মহাশয়, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম মুখ হলসা, হল হল করে কথা কয়। তারপর ভেতর বুঁদে, মানে মনের ভিতরে ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয়, ভক্তি জানাইবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল, নইলে সন্নি প্রতীক হয়। হাস্য। চুনিলাল, এর মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ও পোড়া, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়া। কথা উঠছে যে উনি তাদের ওইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রোশো, চুপচাপ করে থাকো। এর মানে মাস্টারের নামে একেই বদনাম উঠেছে। আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলের হাস্য। বলরাম, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়। সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত, তার অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ, বামুনদের ওসব কথা শুনো না। তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। অন্নদাকে আমি জানি, ভালো লোক। তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে ভজনানন্দে। ঠাকুর গান শুনি ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাইয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মৌন মোহন মোহন মুরলীধারী। হরি বল হরি বল হরি বল মন আমার, ব্রজ কিশোর কালী ও হর কাতর ভয় ভঞ্জন।
নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা রঞ্জন, গোবর্ধন ধারণ বন কুসুম ভূষণ, দামোদর কংস দর্পহারি শ্যামরাস সরস বিহারী, হরি বল হরি বল হরি বল। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। আহা, বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত। হ্যাঁ, উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। এই গানটি খুব উতরেছে। গায়কের প্রতি। নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জুয়ার বসে যায়, বই ছেড়ে প্রেম শতধারে যে যত চায় তত পায়, প্রেমের কিশোরী প্রেম বিলায় সাত করি, রাধার প্রেমে বলে রে হরি, প্রেমে মানো মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায়, রাধার প্রেমে হরি বলি আয় আয় আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল, কারো ভাবে গৌরবেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগরে উঠল তুফান, থাকবে নার কুল মানো মন মজালে গৌর হে, ব্রজ মাঝে রাখালো সাজে চড়ালে গোধন, ধরলে করে মোহন বাঁশি মজল গোপীর মন, ধরে গোবর্ধন রাখালে বৃন্দাবন, মানের দায়ে ধরে গোপীর পায় ভেসে গেল চাঁদ বয়ান, মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটা গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাইতেছেন। গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও স্কুলে দাঁত বের করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করিয়া খানিকক্ষণ বসিয়া রইলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহস্য বদনে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো কি, ইনি গিরিশ তোমার চেয়েও। সুরেশ হাসিতে হাসিতে, আজ্ঞা হ্যাঁ, আমার বড়দাদা। সকলের হাস্য। গিরিশ ঠাকুরের প্রতি, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। শ্রীরামকৃষ্ণ, মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে, খুব আধার। মাস্টারের প্রতি, কেমন গা? মাস্টার, আজ্ঞে হাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছাইবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্র কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল। কুটুমবাড়ি তত্ত্ব করতে হবে, কি কি জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজল, শেষে পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই 5 সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কি। তখন আর চিঠির দরকার নেই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয়ে না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয়, তবেই তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় নাই, মিছেই পড়া।
পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়ো কিন্তু এক ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। গিরিশ সহাস্যে বলছেন, মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শুকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে। হাস্য। কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায়। এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারের প্রতি, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি, দেখো ওর মানে গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। নারায়ণ বলিলেন, মহাশয় আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণকীর্তন করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেহ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে। কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও না কো, জ্ঞান ও নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। ও মা, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমার মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে ও মা, স্বপ্নেও তা তো জানি না। অহরনিশিস দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতেছেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগ্না, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না। বিপরীতে রতা তুরা পদ ভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। মা। ভক্তরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তারা এক দৃষ্টে ঠাকুরকে অদ্ভুত আত্মহারা মাতোয়ারে ভাবে দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। সন্ধ্যা সমাগমে ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্যে মধ্যে অম্বরপর্শী পর্বত শিখর, বায়ু বিকম্পিত নদীর তীরে দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন বালক স্বভাব সম্পন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল। কি আশ্চর্য, কে এরূপ করিল? পাখিরা পদাপশাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদিকবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কইতে কইতে ভক্তরা যে যা আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রইলেন। শ্রীরামকৃষ্ণের মধু শ্রীরামকৃষ্ণ নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব হইয়া ও উৎকীর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শোনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে।
এমন প্রেমমাখা বালকেরা মা মা বলে ডাকা তারা কখনো শোনেন নাই, দেখনও নাই। আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার প্রয়োজন কি? গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার প্রয়োজনই কি? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাহা দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? এইখানেই কি দুগ্ধ পান ও পিপাসুর পিপাসা শান্তি হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কি রূপে প্রতিবিম্বিত হইতেছেন। ভক্তরা কেহ কেহ এরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতার্থ বোধ করিতেছেন। নাম গুণকীর্তান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করিতে হয়। বলিলেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমূলা অহেতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও মা। মনি ভাবিতেছেন ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, যার শ্রীমুখ বিনিসৃত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবিচ্ছিন্না, তার আবার সন্ধ্যা কি? মুনি পরে বুঝিলেন লোকশিক্ষার জন্যে ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগ বেশে করিল নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, এখন ইচ্ছা আপনি যাবেন, আমার আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। এই ছিল আজকে ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।